নমস্কার বন্ধুরা, ইজি রুম কালারের পক্ষ থেকে আপনার সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে তোমাদের কিছু বিশেষ টিপ দেওয়ার জন্য এক দাদাকে নিয়ে এসেছি। অভিনন্দন পেন্টার্সের দাদা। দাদা পরিচয়টা একবার বলে দাও। অভিনন্দন পেন্টার আমার লোকালেই দোকান আছে। তো তোমার দোকানটা কোন জায়গায় আছে বলে দাও। বালিগড়ি থেকে ঢুকতেই বাঁ দিকে, এটা হুগলি জেলার তারকেশ্বর বালিগড়ি। ইনি শুধুমাত্র আমি রঙের কথা বলবো না, সাথে ফল সিলিংসের কাজ করে, এছাড়াও বহু বাড়ির যাবতীয় ধরনের কাজ করে থাকে। কন্ট্যাক্ট নেন এবং তোমরা যদি মনে করো এনার সঙ্গে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বারটা দাদা একটু বলে দাও। 70 76 80 75 66। আজকে যে জন্য দাদাকে ডেকেছি সেই কথাগুলো বলে নিই। আচ্ছা দাদা, একটা ঘর যদি কেউ বলে যে আমি রং করাবো, তাহলে ধরো তার 10x12 একটা ঘর আছে, 10x12, হ্যাঁ, তার মিস্ত্রি খরচার যে হবে, মানে টোটাল ধরো আমি যেমন হয় যে না পুট্টি নয়, এটা ধরো সোনোসেম করলো, প্রাইমার করলো, রং করলো, হ্যাঁ এইটা করলো, এইটুকুতেই আসা যাক। হ্যাঁ, যদি আমি একটা সাধারণ একটা ঘর যদি কেউ মনে করে আমার 10x12 একটা ঘর আছে, তাহলে তার কত টাকা পর্যন্ত খরচ হতে পারে, মানে মিস্ত্রি খরচটা বলে দেওয়া হোক যে কিরকম স্কোয়ার ফুট হিসাবে খরচা বলতে গেলে কি মিস্ত্রি খরচা ওটা আপনার 3000ও হয়ে যেতে পারে, আবার আপনার সাজানোর উপর ভিত্তি করে মানে আমি বাড়তেও পারে। হ্যাঁ, মানে দেওয়ালের যেরকম ডিজাইন করাবো তার উপর আমরা নির্ভর করব। আপনার ধরে নিন ম্যাক্সিমাম 3000 টাকা আপনাকে ধরে হাঁটতে হবে। 3000 টাকা হলে নর্মাল কাজ হবে, আপনার সোনোসেম হবে, প্রাইমার হবে, রং কমপ্লিট হয়ে যাবে। মানে এবার যদি আপনি সাজাতে চান কোনো রকম ভাবে, সে খরচটা আলাদা। আচ্ছা, সেই খরচটা আলাদা হচ্ছে। ধরুন ডিজাইন যেটা আমি যদি দেয়ালের মধ্যে করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আলাদা হচ্ছে, সেটা আলাদা। হ্যাঁ, তো এই কথাটা সবাই মিলে বুঝে গেলে যে মোটামুটি একটা ঘর যদি আমি 10x12 থাকে, সেক্ষেত্রে কিন্তু 3000 টাকা মতো খরচ করতে পারে। আচ্ছা, এবার ধরুন আমার কাছে আছে দুটো ঘর, একটা কিচেন, পায়খানা, বাথরুম বা একটা বারান্দা, সেক্ষেত্রে তো তাহলে খরচটা আরো একটু কমে যাবে, অনেকটা কমে যাবে। যখনই একটা আমরা ছোট কাজ করি তখনই আমাদের ওটা হিসেবের মধ্যে পারফেক্ট ভাবে ধরতে হয়। আর যখন আমরা বড় কাজ করব না, তখন এই বড় কাজটা করতে করতে ধরুন আপনারা যে আমি বড় কাজটা করে এখানটা টানছে না, মানে অন্য জায়গায় কাজ যদি না থাকে, তাহলে আমাকে এই না টানার জন্য ওয়েট করতে হয়। তার জন্য হচ্ছে আমার লেবার কস্টটা পড়ে যায়। এবার যখন তার সঙ্গে কিচেন, বাথরুম আলাদা আরো রুম আছে, তখন এই মিস্ত্রিটা আমি নিয়ে গিয়ে ওখানে কাজে লাগালে তখনই লেবার কস্টটা কমে যায়। এর জন্যই বড় কাজ হলে সবসময় অ্যামাউন্টটা একটু কমে যায়, আর ছোট কাজের দিক দিয়ে হলে তখন একটু রেটটা পারফেক্টভাবে পড়ে। এই ধরুন একটা ঘরে আমি 3000 টাকা রেট দিয়েছি, এইটা আমি যখন টোটাল হিসাব করে দেখবো যে কিচেন, বাথরুম থেকে টোটাল 5খানা ঘরের ফন্ট আছে, তাহলে আমার 5 দিনে 15000 টাকা পড়ছে। 5খানা ঘরে, একখানা ঘরে যদি 3000 টাকা করে হয়, 5খানা ঘরে ফন্ড হলে 15000 টাকা, তাহলে 15000 টাকার জায়গায় আমি ওটা 12000 টাকায় পুরো কমপ্লিট করে দিতে পারবো। মানে রেটটা কিন্তু তুমি যে রেটটার কথা বলছো, সেই রেটটা কিন্তু একদম মানে কোনো মিস্ত্রি এটা দিতে পারবে না, কোনো জায়গায় কিন্তু এই রেটটা পাওয়া যায় না। একমাত্র কিন্তু আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আমাদের কাছে যদি একবার আসেন, আমাদের সঙ্গে আরো 3000 কমে যাচ্ছে। আর সব থেকে মেন আর একটা জিনিস যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনার দেওয়ালের কন্ডিশন কি আছে, সেটা হয়তো সবাই আপনি জানেন না। একবার আমাদের কাছে ধরুন রং করালেন না বা রঙের, কিন্তু একবার ডেকে যদি আমাদেরকে একটা ওপিনিয়ন নেন যে আমার দেওয়ালটার কন্ডিশন কীরকম আছে, তোমরা একবার দেখে আমাদেরকে অন্তত একবার বলে দাও যে কত কি খরচ পড়তে পারে। ভালো মিস্ত্রি যদি তোমার কাছে থাকে না, তাহলে কিন্তু তোমাকে চিন্তাটা আর করতে হয় না বাড়ি রঙের ক্ষেত্রে। যে কত থেকে বড় কথা হচ্ছে যে আমরা একটা বাড়ি করি, বহু মানে কষ্টসৃষ্ট করে একটা বাড়ি তৈরি করতে, একদম সেটা তার কাছে সে বিরাট সম্পদের জিনিস, সারা লাইফের সম্পদের জিনিস। সেই সম্পদটা সে 7 লাখই করুক, 7 লাখই তার কাছে বহুত ব্যাপার। হ্যাঁ, একটা বাড়ি যদি করতে লাগে কমসে কম 7 লাখ লাগে না, বেশি লাগে। তো আমরা কি চাই যে তার বাড়িটা সে কষ্টসৃষ্ট করে করেছে, কিন্তু করার পর আমরা যে ঠকিয়ে দিয়ে চলে আসবো, তাহলে বিগত দিনে সেই জায়গায় আর দাঁড়াতে পারবো। একদম যে আমাদের কাজটাই এইটা,
সুতরাং আপনাদেরকে ঠকিয়ে আমাদের কোনো লাভ নেই। উপরন্তু আমি এই জন্য এই চ্যানেলটা বিশেষ করে বানিয়েছি, যেটা হচ্ছে আপনাদের যাতে কিছুটা হেল্প হয়। মানে মানুষ কি হয় অনেক জায়গায় মানে প্রবলেমে পড়ে যায়, মানে না জানার জন্য প্রবলেম যেটা হয়, মানুষ না জানার জন্য বোকা হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক টাকাও খরচ, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে মানে ঠকে যায় অনেক সময়, বা বুঝতে পারে না যে এটা আমার করানো উচিত বা এটা করানো উচিত নয়, বা হয়তো দরকার নেই, সেটাও অনেক সময় রেকমেন্ড হয়ে যায়। কিন্তু আমাদের থ্রু দিয়ে যদি কাজ যান, আমাদের যে মিস্ত্রি আছে তারা যদি কাজ করে, কোনো দিন আপনাকে এই ভরসাটা আপনি রাখতে পারেন, কোনো দিন আপনাকে মানে যেটুকু দরকার তার বেশি কখনো একটা টাকাও খরচা করতে হবে না আপনাকে। আপনারা যদি কখনো কেউ তারকেশ্বর হুগলি জেলা থেকে দেখেন, দাদার ফোন নাম্বার বলেই দেওয়া হয়েছে, আমার ফোন নাম্বারটাও বলে দিচ্ছি 9126972008। এই নাম্বারেও ফোন করতে পারেন। ফোন করে আমাদের সঙ্গে একটা ওপিনিয়ন নিন। আমি বলছি রং করানোর দরকার নেই, বাড়িটার কীরকম কন্ডিশান, কত টাকা লাগতে পারে, কি খরচ হতে পারে, অন্য কেউ যদি আপনার সঙ্গে কথা বলতে আসছে তাহলে সে কি বেশি টাকা নিয়ে নিচ্ছে, সেই জিনিসগুলো সম্বন্ধে যদি জানতে হয় তাহলে কিন্তু আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করুন। আমি বলছি যে ঠকবেন না, দেখবেন আমার সঙ্গে একবার কথা বলুন, ঠকবেন না, আমি কথা দিচ্ছি ঠকবেন না। তো আমরা মোটামুটি এখানে এলাম যে একটা ঘর রং করতে যদি 10x12 ঘর রং করা হয় তাহলে আমাদের 3000 টাকা খরচ পড়ছে। আচ্ছা, এবার আমি আর একটা প্রশ্নে আসছি। যদি আমার দেওয়ালটায় হঠাৎ করে দেখা যায়, বাইরেটা ধরুন সেরকম করা নেই, এবার দেখা গেল যে দেওয়ালটায় আমার জল শোপ করছে, তাহলে আমার দর্শক বন্ধুদের বলে দিন যে যদি জল শোপ করে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আগে, তারপর তো রং করতে হবে। জলসোপ যদি করে আগে ফার্স্ট দেখতে হবে আমাদের বাইরের দিকে দেয়ালটা প্লাস্টার করা আছে কিনা। বাইরের দিকে যদি প্লাস্টার করা থাকে আগে বাইরের প্রোটেকশনটা করতে হবে। আচ্ছা, বাইরের প্রোটেকশন করলে ভিতরে জলসোপটা মরে যাবে। আচ্ছা, তারপর আপনি ভেতরে করতে পারেন। এবার ধরুন দেখা যাচ্ছে পুরাতন দেওয়াল, কোনো জায়গায় হ্যাঁ পুরাতন রং করা হয়েছে, অনেকের বাড়িতে এরকম থাকে, ছোপ ছোপ দাগ হয়ে গেছে, এবার তারপর সে নতুন করে আবার ঘরটাকে রং করা, ওটা ছোপ ছোপ দাগ থাকলে সাদা সাদা ভেবনো ফোটা দাগ, কিংবা হয়তো পুরনো রং আছে সেটা পাবলিক খসে পড়ে যাচ্ছে, সেগুলো আমাদেরকে ছাড়িয়ে দিয়ে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল মেরে 24 ঘন্টা ফেলে রেখে তারপর কাজ করতে। আমি একদম ডাইরেক্ট আপনাদেরকে ওই কেমিক্যালটার নামও বলে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা সঙ্গে আমাদের কোনো লুকোছাপার এখানে ব্যাপার নেই, কেমিক্যালটার নাম হচ্ছে, কেমিক্যালটার নাম হচ্ছে হাইড্রোলক। হাইড্রোলক মেরে অবশ্যই কালার করতে হবে যদি বাড়িতে আপনার ড্যাম্প থাকে। তাহলে এইগুলো কিন্তু অনেক সময় আপনাদেরকে কেউ বলবে না, কারণ একটাই ব্যাপার, সে হয়তো সে কাজ করতে গেছে, আপনি যেটুকু বলেছেন সে কমে সময়ের মধ্যে কাজ ধরার কথা, তার কাজ ধরে কাজ করে বেরিয়ে যাবে, তার এইটুকুই। কিন্তু আমাদের কি বলুন তো, আমরা কাজ করার জন্য যাচ্ছি না, আমরা চাইছি আপনার বাড়িটা ঠিক হোক, আপনি যে টাকাটা স্পেন্ড করছেন সেই টাকাটা যেন বেঁচে থাকে। সব থেকে বড় কথা, এগুলো তো এখন বিজনেসের জায়গায় চলে গেছে, ওই জন্যই মানুষ অতটা ভরসা পাচ্ছে না, ভরসা করে উঠতে পারছে না। যাই হোক দর্শক, অনেকক্ষণ ধরেই আমার সঙ্গে আছেন আপনারা, দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন। আর কিছু জিনিস আমাদের বলে দেওয়ার দরকার ছিল আপনাদেরকে। আচ্ছা, স্কোয়ার ফুট আমি একটা কথা বলে নিই, দর্শকরা আছে এখন, স্কোয়ার ফুটের কথাটা একটা বলে নিই। আচ্ছা, যদি ধরুন আমি একটা ঘর রং করাচ্ছি, মোটামুটি 5 টাকা থেকে 8 টাকা স্কোয়ার ফুট ধরে তো এগোতে পারবো নাকি? এগোনো যেতে পারে, তাই তো? মানে ভালো কাজ যদি হয় সেক্ষেত্রে মোটামুটি আপনি ধরে নিতে পারেন, মোটামুটি ধরে রাখুন, একটা ছোট কাজ যদি হয় সেক্ষেত্রে আপনি খুব কম হলেও 5 টাকা স্কোয়ার ফুট হিসাবে করতে পারেন। এইবার ধরুন আপনাকে একটা মিস্ত্রি বলে দিয়েছে আপনাকে যে 5 টাকা স্কোয়ার ফুট আমি কাজ করে দেবো। এবার সেখানে আপনি কিন্তু হিসাব করে উঠতে পারবেন না যে 5 টাকা স্কোয়ার ফুট কীরকম হয়। আপনি তো ভাববেন আমার 4টে দেয়ালে কাজ, সেটা কিন্তু হয় না। ঠিক আছে, মিস্ত্রি যখনই হিসাব করবে তখন কিন্তু তার সিলিং রয়েছে, মেঝে রয়েছে, সমস্ত কিছু হিসাবের একটা ব্যাপার আছে। ঠিক আছে, সুতরাং আপনাকে এটা কিন্তু ভেবে নিতে হবে। দ্বিতীয় কথা, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। আচ্ছা দাদা, ধরুন যখন রং করছি, রং করার পরে আমার তো ধরুন মেঝেটা করা আছে লাল, হ্যাঁ, তার ওপর কি কিছু মারা উচিত? রং করে তার উপরে ফ্লোর গার্ড করা যেতে পারে। ফ্লোর গার্ডটা খুব ভালো। আচ্ছা, কোন কোম্পানির ফ্লোর গার্ড সব থেকে ভালো হবে সেটা দর্শক বন্ধুদের একটু বলে দিন। যদিও আমি এখানে কোনো কোম্পানি স্পন্সর করছি না, ঠিক আছে, কিন্তু জানানোর জন্য বলে দিচ্ছি। এশিয়ান পেইন্টের ভালো। এশিয়ান পেইন্টস ভালো। আচ্ছা, আমি আর একটা শুনেছিলাম ইন্ডিগোরও খুব নাকি সুন্দর, ইন্ডিগোরও ভালো হয়।
মোটামুটি আপনারা এখন ধরে বাজারে তো রাখুন ওরকম- বাজারে এশিয়ান পেন্টস আর ইন্ডিগো এই দুটো যে ফ্লোর গার্ড চলছে, সেই দুটো ফ্লোর গার্ড, আগে কিন্তু টেরাকোটা চলতো, যে টেরাকোটাটা এখন ফ্লোর গার্ডের মধ্যে এসছে এবং সেটা অনেক টেকসই, হ্যাঁ সেটা অনেক টেকসই। এখন ফ্লোর গার্ড মারতে গেলে অবশ্যই আগে পরিষ্কার করে প্রাইমার করতে হবে, প্রাইমার করে প্রাইমার করতেই হবে, তার উপর তারপর ফ্লোর ফ্লোর গার্ড গার্ড চলবে। একদম একদম। তার মানে বুঝতে পারছেন, এবার আপনি যেরকম ডিজাইন চাইবেন, যদি বলেন টালের মতো ডিজাইন চাই, টালির মতো টালির মতো ডিজাইন হয়ে যাবে, যদি মানে বলেন মেঝেটাকে হ্যাঁ, মেঝেটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করা যায়, টালির মতো ডিজাইন করা যায়। আচ্ছা, এবার হচ্ছে আপনার রুইতনের একটা ডিজাইন পাওয়া যায়, সেটা আপনার করা যায়। 3D কাজও করে দেওয়া যায়, 3D কাজও করে দেয়, মানে আপনি 3D যদি- খরচাটা তো বহুত পড়ে যায়, যার জন্য 3Dটা করা না যায়। এখন যদি কেউ মনে করে যে হ্যাঁ, আমার হ্যাঁ, পুরাতন অবশ্যই। ঘর আছে, টাইলস সে একদম লাগানোর মতো নতুনের এখন মতন একদম, টাইলস হ্যাঁ। লাগানোর মতো এখন পজিশন নেই, একদম, একদম। তাহলে আমি মনে করলাম যে একটা 3D কাজ করাবো অবশ্যই দেয়ালটাতে, করা যেতে পারে, তাহলে সেটাও করা যেত। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, এই ধরনের 3D কাজ যদি আপনারা করাতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই একদম পারফেক্ট কাজ পাবেন এবং খুব ভালো কাজ পাবেন। তারকেশ্বর হুগলি জেলার কাছাকাছি যদি কেউ দেখে থাকেন, হুগলি জেলার মধ্যে যদি কেউ দেখে থাকেন, আমাদের লোক চলে যাবে সেখানেতে, গিয়ে আপনার সঙ্গে কথা বলে আসবে, এবং এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, আমি আপনাকে অন ভিডিওতে বলে দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা নির্দ্বিধায় আমাদেরকে ফোন করুন, আমরা যাব, গিয়ে কথা বলে আসবো আপনার সঙ্গে। এবং যদি আপনার মনে হয় যে করাবেন তবেই করাবেন, যদি মনে হয় যে না ভালো লাগছে না আমি করাবো না, করাতে হবে না, দরকার নেই। আমাদের কাজই হচ্ছে আপনাকে হেল্প করা, আর কিচ্ছু নয় এখানে। ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, পরের আবার ভিডিওতে আমাদের সঙ্গে দেখা হবে। তো দাদা আসার জন্য অনেক থ্যাংক ইউ, আর আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে থাকবো। আজকের জন্য টাটা, বাই বাই।